দর্শক, এসএ টিভির অফিসিয়াল ফেসবুক লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাতে। আমি হাসান আল সাকিব। একটু জানিয়ে রাখি, সন্ধ্যা 6টার মধ্যে দেশের 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে কিন্তু আবহাওয়া অফিস, এবং একই সঙ্গে এসব এলাকায় কিন্তু নৌবন্দর সমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আজ শনিবার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু এসব তথ্য জানানো হয়েছে। একটু তথ্য দিয়ে রাখি, এই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে আজ সন্ধ্যা 6টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু আরও জানানো হয়েছে, এর বাইরেও কিন্তু দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এবং একটু তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি রাজধানী ঢাকায় কিন্তু কয়েকদিনে যে তীব্র গরমের পর কিন্তু অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এসেছিল। ভোর থেকে বাড়তি তাপমাত্রার যে দাপট সেটি থাকলেও কিন্তু দিনের অর্ধেক সময় জুড়েই আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। এবং এরপর কিন্তু দুপুর 1:30টার দিকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু শুরু হয় হালকা বৃষ্টি, এবং হঠাৎ নেমে আসা এই বৃষ্টি ঢাকার বাসিন্দাদের মধ্যে কিন্তু এনে দেয় খানিকটা প্রশান্তি। এবং রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর কিন্তু পাওয়া গেছে। এবং আর একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সকাল 6টায় কিন্তু ঢাকায় তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 83%। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কিন্তু 36.6 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল 7টার যে বুলেটিন, সেই বুলেটিনে কিন্তু সর্বশেষ তথ্য যে তথ্য দেওয়া হয়েছিল সেখানে জানানো হয়েছিল যে ঢাকায় দিনভর যে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক যে আবহাওয়া থাকতে পারে। এবং তবে এর ব্যতিক্রম কিন্তু ঘটেছে দুপুরের পরপরেই। আমরা দেখেছি কিন্তু যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। এবং একটু তথ্য দিয়ে রাখি যে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে ঘন্টা 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, কিন্তু দুপুরের পর বৃষ্টির কারণে বাতাসের গতিপথ ও গতি উভয় কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এবং হালকা দমকা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি বৃষ্টির দেখা মিলেছে। এবং বৃষ্টির কারণে যে তাপমাত্রা কিছুটা কমে আসা এবং তাপ প্রবাহে যে অতিষ্ঠ থাকা নগরবাসীর মাঝে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। এবং আমরা দেখেছি মিরপুরের ভিতরে যে এলাকাগুলো রয়েছে, আনসার ক্যাম্প সহ কোলারবাগ এলাকার বিভিন্ন সড়কেও কিন্তু আমরা দেখেছি হালকা বৃষ্টিতেই কিন্তু পানি জমে থাকতে। এবং একটু তথ্য যেটি আমরা জানাচ্ছিলাম যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু দেশের যে 7 অঞ্চলে ঝড় বৃষ্টির যে আভাস দিয়েছে আবহাওয়া অফিস, এবং একই সঙ্গে এসব এলাকায় কিন্তু নৌবন্দরকে সমূহকে কিন্তু 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়ার যে সর্বশেষ তথ্য সেটি।